আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভাই এবং বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছে, তার আকাঙ্ক্ষা হলো আমরা যেন তার নির্দেশের আলোকে পথ চলে জীবন পরিচালনা করে আমাদের জীবনটাকে উন্নত এবং সমৃদ্ধ করতে পারি। জীবনকে যেন আমরা আলোকিত করতে পারি, জীবনকে যেন তার অনুশাসন এবং হুকুমের আলোকে, তার নবীর সুন্নার আলোকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চান। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যেন আমাদের জীবনকে কল্যাণের পথে পরিচালিত করি। আমরা নিজেরা যেন কল্যাণকর কাজে সবসময় নিয়োজিত থাকি এবং মানবতার কল্যাণে আমরা যেন আমাদের সময়টা ব্যয় করি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমাদের জীবনকে উন্নত করার জন্য, সমৃদ্ধ করার জন্য চারটি মৌলিক কাজ আমাদেরকে করতে হবে। আমি সংক্ষেপে সেই চারটি মৌলিক কাজের কথা উপস্থাপন করছি। প্রথমত, ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদাহগুলো আমাদের উপর অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করেছেন, সেই ইবাদতগুলো আমাদেরকে সুন্দরভাবে, সঠিকভাবে, যথা সময়ে, যথা নিয়মে আমাদেরকে সম্পাদন করতে হবে। এবং মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, আল্লাহ তাআলার বান্দা হিসাবে আমাদের জীবনের সকল কাজকে ইবাদতে পরিণত করতে হবে। আমরা যদি জীবনের সকল কাজ আল্লাহ পাকের নির্দেশ অনুসরণ করে এবং তার মনোনীত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে সম্পাদন করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে পথ চলতে বলেছেন আমরা সেভাবে চলছি কিনা। আমি ফজরের সালাতে উঠছি কিনা, আমি কোরআন তেলাওয়াত করছি কিনা, আমি মসজিদে গমন করছি কিনা, আমার জীবনে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো বাস্তবায়ন করছি কিনা, আমি রুটি রুজি অন্বেষণের ক্ষেত্রে হালাল হারামের সীমারেখা মেনে চলছি কিনা, আমি অন্যের হক আদায় করছি কিনা, আমার দ্বারা কারো হক নষ্ট হচ্ছে কিনা, আমি আল্লাহ পাকের হকগুলো সঠিকভাবে আদায় করছি কিনা। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করে পথ চলতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতিটি কর্ম ইবাদতে পরিণত হবে। ইবাদত যত সুন্দর হবে, আমাদের জীবন তত উন্নত হবে। কারণ আমাদের জীবন উন্নত করার জন্যই, জীবনকে নিয়মতান্ত্রিক এবং নিয়ম মাফিক ঢেলে সাজানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদাগুলো ফরজ করেছেন। এবং আল্লাহ তাআলা এই ইবাদাগুলোর মাধ্যমে চান আমরা যেন তার প্রতি সর্বদা আমরা অনুগত থাকি, তার ইচ্ছেকেই যেন আমরা সর্বোচ্চে আমরা যেন স্থান দান করি এবং তার নির্দেশের বিপরীতে কোনো কাজ যেন আমরা করে না ফেলি। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ইবাদতগুলোকে সুন্দর করতে হবে। আমার ফজরের সালাত আমি আদায় করেছি, আমার জোহরের সালাত যেন ফজরের সালাতের চাইতে সুন্দর হয়, পরিপূর্ণ হয়। আমার জোহরের চাইতে আমার আসর যেন আরও পরিপূর্ণ হয়, আরও সুন্দর হয়। আমার আসরের চাইতে আমার মাগরিব যেন আরও সুন্দর হয়, আরও পরিপূর্ণ হয়। এভাবে আমার আজকের যে সমস্ত ইবাদাগুলো আমি সুসম্পন্ন করেছি, আমার আজকের ইবাদতের চাইতে আমার আগামীকালের ইবাদত যাতে যেন আরও সুন্দর হয়, আরও সমৃদ্ধ এবং পরিপূর্ণ হয়, সেদিকে আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। আমাদের প্রত্যেকের ইবাদতগুলো প্রতিদিন আমাদেরকে একটু একটু করে এটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইবাদাহ এটা কিন্তু পরিমাণে বেশি হওয়াটা জরুরি নয়, বরং ইবাদাহ সুন্দর হওয়া, সমৃদ্ধ হওয়া, কোয়ালিটি সম্পন্ন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কোয়ালিটি ইবাদত করতেন এবং আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন ইবাদত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এই জন্য ইবাদতে কোনো তাড়াহুড়া নয়,
সময় নিয়ে ধীরস্থিরভাবে প্রশান্তির সাথে আমাদেরকে যাবতীয় ইবাদাগুলো সুসম্পন্ন করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে ইসলাম একটা জ্ঞান সমৃদ্ধ দিন বা জীবন ব্যবস্থা। ইসলামে জ্ঞান অর্জন করাটা হলো একটা নেকি বা পুণ্যের কাজ। আর জ্ঞান অর্জন না করা, অশিক্ষা, কুশিক্ষা এবং অজ্ঞতা, এটা ইসলামে একটা পাপ। এটাকে পাপ হিসাবেই চিহ্নিত করা হয়েছে। কোরআনুল কারীমের প্রথম কথাই হলো, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ তথা অপরিহার্য কর্তব্য। তাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান এটা শুধু বিনোদনের জন্য নয়, জ্ঞান অর্জন করতে হবে জীবনকে আলোকিত করার জন্য, জীবনকে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য। জ্ঞান অর্জন করতে হবে মেনে চলার জন্য, অনুসরণ করার জন্য। এজন্য আমাদেরকে প্রতিদিন কোরআন পড়তে হবে, অবশ্যই বুঝে বুঝে কোরআন পড়তে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়তে হবে। রসুলের জীবন আদর্শ আমাদেরকে জানতে হবে, তার জীবন পদ্ধতি আমাদেরকে জানতে হবে। এবং আমাদেরকে কোরআন থেকে প্রতিদিন অন্তত একটি আয়াত হোক আমাদেরকে মুখস্থ করতে হবে, রসুলের সিরাত থেকে মুখস্থ করতে হবে। এবং জ্ঞান অর্জনে আমাদের প্রত্যেককে লক্ষ্য স্থির করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই মাসে একটা সূরাকে নির্বাচন করতে হবে যে এই মাসে আমি শুধু এই একটি সূরাই পড়ব, এবং সেই সূরাটিকে আমি বুঝে হৃদয়ঙ্গম করে আমার হৃদয় মনে ধারণ করব। সেই সূরাটির মানে আপনার হুকুম আহকামগুলো আমার জীবনে আমি মেনে চলব, বাস্তবায়ন করব। এ মাসে একটি সূরা যদি আমি পড়ে ফেলি, আগামী মাসে আমি আরেকটি সূরা পড়ে ফেলব। এই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমি যেই মাসটাকে যেই সূরা পড়ার জন্য নির্বাচন করব, সেই মাসটি হবে আমার এই সূরার মাস। এভাবে আমরা সেটা পড়ার জন্য চেষ্টা করব। আমরা বারবার পড়ব, আমরা আলোচনা করব, ডিসকাস করব, অন্যের কাছে এই মেসেজগুলি পৌঁছাবো। কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু দোয়া মুখস্থ করব, এবং আমাদের জ্ঞানটা অর্জন করার পরে সেই জ্ঞান আমাদের ইবাদতকে স্পর্শ করতে হবে। আমি যা শিখলাম, যা জানলাম, যা হৃদয়ে ধারণ করলাম, সেটা যদি আমার ইবাদতের ভিতর যদি আমি সেটাকে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমার এই জ্ঞান অর্জনটা বৃথা হয়ে যাবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে উপকারী জ্ঞানের জন্য আবেদন জানাতেন, এবং তিনি এমন আমল করার তৌফিক কামনা করতেন যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, জ্ঞান অর্জন একটা ইবাদত, এবং জ্ঞান অর্জন করে তা বাস্তবায়ন করা, মেনে চলা, সেটা আরেকটা ইবাদত। আমরা আমাদের জ্ঞান অর্জনের প্রতি আমাদের একটা অনীহা আছে, শৈথিল্য আছে, অলসতা আছে। আমাদের এই অনীহা, শৈথিল্য, অলসতা আমাদের প্রত্যেককে দূর করতে হবে, এবং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে রাতে 1 ঘন্টা কেউ যদি জ্ঞান চর্চা করে, তাহলে সে সারা রাত জেগে থেকে ইবাদত করার চাইতে তার জন্য এটা বেশি লাভজনক হবে, বেশি কল্যাণকর হবে। এই জন্য আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জনের দিকে আমাদের প্রত্যেকের মনোনিবেশ করা দরকার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু দোয়া উল্লেখ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের কাছে তিনি ব্যক্ত করতেন, সেই দোয়াগুলো হাদিসের কিতাবে রয়েছে। আমরা সেগুলো মুখস্থ করে, সেগুলোর জ্ঞান অর্জন করে, সেগুলোকে আমরা আমাদের ইবাদতের জন্য, দোয়ার জন্য সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, জীবনকে উন্নত করতে, জীবনকে সমৃদ্ধ করতে আমাদের জন্য দ্বিতীয় পয়েন্টটি হলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে সঠিক জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। উপকারী জ্ঞান, উপকারী জ্ঞান, যেই জ্ঞানটা নিজের জীবনের জন্য কল্যাণকর হবে, যেই জ্ঞানের মাধ্যমে আমি মানবতার সেবা করতে পারবো, যেই জ্ঞানের মাধ্যমে আমি সমাজ জীবনে, সামগ্রিক জীবনে আমি কল্যাণ সাধন করতে পারবো, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা কল্পে আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারবো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। এবং আমি যে কথা বলেছি সেটা পুনরায় ব্যক্ত করছি, আমার জ্ঞান যেন আমার জীবনকে আলোকিত করে, আমার জ্ঞান যেন আমার জীবনে পরিবর্তন আনয়ন করে, আমার জ্ঞান যেন আমার আচার আচরণ, চালচলন, আমার কর্তব্য ও দায়িত্ব পালন এবং আমার সামাজিক যে সমস্ত কার্যকলাপগুলো আছে সেগুলোকে যেন আমার জ্ঞান স্পর্শ করে, সেদিকে আমাকে প্রত্যেককে খেয়াল করতে হবে। 3 নম্বর বিষয়টা হলো সেবামূলক কাজ করা।
মানব সেবায় আত্মনিয়োগ করা, সামাজিক কল্যাণে আত্মনিয়োগ করা, মানুষকে সাহায্য করা। সমাজের যে পর্যায়ের মানুষই হোক না কেন, তাকে সাহায্য করতে পারলে তার দ্বারা সবচেয়ে বেশি কল্যাণ পাওয়া যাবে। এই জন্য কল্যাণকর এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে ভালো কাজ করতে হলে, সেবামূলক কাজ করতে হলে, উন্নয়নমূলক এবং কল্যাণকর কাজ করতে হলে নিজস্ব কোনো ব্যানারের প্রয়োজন নেই। আপনার নিজস্ব কোনো ব্যানার দরকার নেই, আপনার নিজস্ব কোনো ইনস্টিটিউশন দরকার নেই, আপনার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম দরকার নেই। আপনি যেখানে কল্যাণকর কাজের সুযোগ পাবেন সেখানেই আপনি অংশগ্রহণ করবেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে তিনি কিন্তু নিজস্ব ব্যানারে কাজ করেন নাই। তিনি হিলফুল ফুজুলের ব্যানারেও কিন্তু তিনি কাজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের সাথে সম্পৃক্ত হয়ে, সংযুক্ত হয়ে তিনি মানব সেবায় আত্মনিয়োগ করেছিলেন। সুতরাং আমাদেরকে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং মানুষের সেবা করতে গিয়ে আমাদেরকে সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেখানে আমাদেরকে বাস বিচার করা যাবে না এবং পক্ষপাতমূলক কোনো আচরণ করা যাবে না। আমরা কোনো বাস বিচার করব না, আমরা মানুষের সেবা করব। আমরা কোনো পক্ষপাতমূলকভাবে আমরা সেবা করার বিষয়টা চিন্তা করব না। এবং আমরা আমাদের সেবামূলক কাজ করে তার প্রচার প্রসার হোক, এটাও আমরা চাবো না যে মানুষ আমাদেরকে, আমরা প্রচার করব, আমরা মানুষকে জানাবো, ঢোল পেটাবো, অথবা মানুষ আমাদের প্রশংসা করবে, আমাদেরকে বাহবা দিবে, সেই চিন্তা আমাদের প্রত্যেকের মাথায় থাকবে না। আমরা সেবামূলক কাজ করব। এবং সেবামূলক কাজ করতে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষের কল্যাণ সাধনে আমাদেরকে তার পাশে এসে দাঁড়াতে হবে। এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয়। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে মানব সেবার জন্য এবং মানব কল্যাণ সাধনের জন্য প্রেরণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এবং 4 নম্বর বিষয়টি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করতে হবে, তার তৌফিক কামনা করতে হবে, তার সাহায্য প্রার্থনা করতে হবে। আপনি আমি যদি ইবাদত সুন্দর করতে চাই, আপনি আমি যদি জ্ঞান অর্জন করতে চাই, আপনি আমি যদি মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই, ব্যস্ত রাখতে চাই, তাহলে আল্লাহ পাকের অনুগ্রহ, তার সাহায্য প্রয়োজন। এই জন্য সর্বদা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, তার অনুগ্রহ ভিক্ষা করতে হবে এবং তার কাছে দোয়া করতে হবে তিনি যেন তৌফিক দান করেন এবং তিনি যেন আমার কৃত এই কল্যাণকর কাজগুলো তিনি যেন কবুল করেন। এটা আমাদের প্রত্যেককে করতে হবে। সর্বদা আল্লাহ পাকের ধ্যানে এবং খেয়ালে থাকতে হবে। নিজের আপনার নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে এবং শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাজ করার এটা আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এরকম অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন যে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমার প্রতি, আমার মা বাবার প্রতি যে নিয়ামত দিয়েছো সেজন্য তোমার শুকর আদায় করার তৌফিক দান করো। ওয়া আন আমালা সালিহান তারদাহ, এবং আমাকে এমন কাজ করার তৌফিক দান করো যে কাজ করলে তুমি সন্তুষ্ট হবে এবং তোমার সন্তুষ্টি লাভ করতে পারবো। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। অনেক মানুষ দোয়া করতে চায় না, তারা কাজ করে কিন্তু দোয়া করতে চায় না। অনেকে আবার দোয়া করে কিন্তু কাজ করে না। এই দুটো হলো প্রান্তিক অবস্থান। আমাদেরকে দোয়াও করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের দোয়াটা হতে হবে আমাদের সচেতন মনের অভিব্যক্তি। এবং আমি যা চাচ্ছি আল্লাহ পাকের কাছে, যা আবেদন জানাচ্ছি, তা হাসিলের জন্য, তা লাভ করার জন্য আমাকে বাস্তব কর্মসূচি গ্রহণ করে সেগুলোকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যদি এই 4টা কাজ আমরা করতে পারি, প্রথমত হলো ইবাদত সুন্দরভাবে পরিপূর্ণরূপে সম্পাদন করা, দ্বিতীয়ত হলো আমাদেরকে জ্ঞান অর্জন করা, জ্ঞান দ্বারা জীবনকে সাজানো, জ্ঞান দ্বারা আমলকে সমৃদ্ধ করা, উন্নত করা, 3 নম্বর হলো মানব সেবায় সামাজিক কল্যাণে আত্মনিয়োগ করা, 4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, তার সাহায্য প্রার্থনা করা। আমরা এই 4টি কাজ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের জীবন উন্নত হবে, জীবন সমৃদ্ধ হবে, জীবন আলোকিত হবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করে আমরা নিজেরা ধন্য হব এবং আমরা দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।